Tech and Law with Advocate Aisha. আমরা অনেকেই মনে করি স্বামী স্ত্রীর ঝগড়া বা বাবা মায়ের সাথে মনোমালিন্য মানেই ব্যক্তিগত বিষয়। কিন্তু জানেন কি, এই ব্যক্তিগত বিষয় যখন শারীরিক বা মানসিক নির্যাতনে পরিণত হয় তখন তা একটি দণ্ডনীয় অপরাধ। আমরা ভাবি ঘরের বিষয় ঘরেই থাক, কিন্তু এই চুপ থাকাই কি বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা কথা বলবো পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 নিয়ে। সহিংসতা বলতে আসলে কি বোঝায়? সহিংসতা মানে কিন্তু মারামারি বা রক্তারক্তি নয়। কেউ কেউ মনে করেন সহিংসতা বলতে গায়ে হাত তোলা বা মারামারি, কিন্তু আইন অনুযায়ী সহিংসতা আরো কয়েক ধরনের হতে পারে। চলুন জানা যাক। নাম্বার 1, যে কোনো ধরনের আঘাত বা শরীরের ক্ষতি করা। নাম্বার 2, কোনো কিছু করতে ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা। নাম্বার 3, দৈনন্দিন খরচের টাকা না দেওয়া। নাম্বার 4, ব্যক্তিগত সম্পদ বা গয়না কেড়ে নেওয়া বা নিজের আয় করা টাকা ব্যবহার করতে বাধা দেওয়া। নাম্বার 5, গালাগাল করা, অবমাননা করা আচরণ বা হুমকি দেওয়া। এই আইনের একটি বিশেষ দিক হলো এটি শুধু নারীদের জন্য নয়, এটি শিশু এবং পুরুষরাও এই আইনের আওতায় সহিংসতার শিকার হলে প্রতিকার পেতে পারেন। তাই একই ছাদের নিচে বসবাসকারী যে কোনো সদস্যের বিরুদ্ধে এই আইনের অধীনে অভিযোগ করা যায়। অনেকেই মনে করেন এই আইনে অভিযোগ করলে ঘর হারাতে পারেন, কিন্তু আপনাকেই বলছি, জেনে রাখুন, আপনি সহিংসতার শিকার হলে এই আইনের অধীনে 3টি শক্তিশালী সুরক্ষা পেতে পারেন। 1, বসবাসের অধিকার। আদালত নির্দেশ দিলে আপনাকে ওই ঘর থেকে কেউ বের করে দিতে পারবে না, উল্টো নির্যাতনকারীকে ওই ঘর থেকে সরিয়ে দেওয়া সম্ভব। 2, সুরক্ষা আদেশ। আদালতের নির্দেশে অপরাধী আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। 3, ক্ষতিপূরণ। চিকিৎসা খরচ বা আর্থিক ক্ষতির জন্য আদালত ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারেন। সহিংসতা হলে চুপ থাকবেন না। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আপনার সবচেয়ে বড় অস্ত্র। দ্রুত 999 বা 109 নম্বরে ফোন করুন। নিকটস্থ থানায় জিডি বা মামলা দায়ের করুন। প্রয়োজনে সরাসরি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। মনে রাখবেন, একজন আইনজীবী হিসেবে বলছি, প্রমাণ হিসেবে অডিও রেকর্ডিং বা ছবি তুলে রাখা খুব কার্যকর হতে পারে। ঘর হওয়া উচিত শান্তির নীড়, ভয়ের জায়গা নয়। আপনার একটি প্রতিবাদ আপনার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন বদলে দিতে পারে। আইন আপনার পাশে আছে। আপনি কি নিজের পাশে আছেন? সহিংসতার বিরুদ্ধে মুখ খুলুন, নিরাপদ জীবন গড়ুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। টেক অ্যান্ড ল উইথ অ্যাডভোকেট আয়েশা। আইনি তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও তাদের অধিকার সম্পর্কে জানতে পারে। আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি জীবন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্তই খোদা হাফেজ।